নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনার কি চুল পড়ে যাচ্ছে? চুল পড়ে যাওয়ার সমস্যা এখন কিন্তু প্রায় ঘরে ঘরে, নারী পুরুষ নির্বিশেষে অনেকেই প্রায় এখন এই রোগের শিকার। অনেকেই আমার চেম্বারে এসে বলেন যে ম্যাডাম, আমার চুল পড়ে যাচ্ছে, কি করি বলুন তো। আসলে আগে আপনাদেরকে জানতে হবে ঠিক কী কারণে এই হেয়ার লসটা হয় বা ঠিক কী কারণে চুল পড়ে যায়। অনেকেই আপনারা মনে করেন যে ড্যান্ড্রাফের ফলে কিন্তু চুল পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ড্যান্ড্রাফের ফলে কিন্তু চুল পড়ে, কিন্তু আর কি কারণ আছে এই হেয়ার লস হওয়ার বা চুল পড়ে যাওয়ার? এই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিও সম্পর্কে অবশ্যই জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। হেয়ার লস কত ধরনের হয় বা চুল পড়ার কত ধরনের হতে পারে এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্টই বা কী আছে, এই সমস্ত বিষয় সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। সুতরাং শুরু করছি আমার আজকের ভিডিও, হেয়ার লস অ্যান্ড ইটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট। প্রথমেই বলি, হোয়াট ইজ হেয়ার লস, মানে এই চুল পড়া কাকে বলে। হোয়াট ইজ হেয়ার লস? এটা হচ্ছে আমাদের চুলের বা আমাদের হেয়ারের একটা কিন্তু গ্রোথ সাইকেল আছে। সেই গ্রোথ সাইকেল অনুযায়ী প্রতিদিনই কিছু চুল স্বাভাবিক নিয়মেই কিন্তু পড়ে যায়, আবার সেই জায়গায় নতুন চুল আসে বা নতুন চুল গজায়। এটাই কিন্তু আমাদের হেয়ারের গ্রোথ সাইকেল বা চুলের গ্রোথ সাইকেল। এভাবেই আমাদের মাথার চুল মেনটেন্ড হয় বা এভাবেই কিন্তু গ্রোথ সাইকেলটা মেনটেন্ড হয়। কিন্তু কখন এটাকে আমরা রোগ বলবো? যখন আমাদের হেয়ারের বা চুলের এই গ্রোথ সাইকেলটা ঠিকঠাক মেনটেন্ড হবে না, অর্থাৎ অনেক বেশি পরিমাণে চুল পড়তে শুরু করবে, কিন্তু তার জায়গায় নতুন চুল আসতে পারবে না বা নতুন চুল গজাবে না। এটাই কিন্তু হচ্ছে হেয়ার লস। আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রতিদিনই প্রায় 100টা করে চুল কিন্তু পড়ে যায়, এটা কিন্তু নর্মাল। কিন্তু কখন এটাকে আমরা রোগ বলছি? যখন অনেক বেশি পরিমাণে চুল পড়ছে, মানে এর থেকেও বেশি পরিমাণে চুল পড়বে, কিন্তু তার জায়গায় নতুন চুল কম আসবে অথবা আসবে না। এটাই কিন্তু হচ্ছে হেয়ার লস। এবার এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখাটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আমাদের হেয়ার বা আমাদের চুলের গ্রোথ সাইকেল কটা ফেজ আছে এই গ্রোথ সাইকেলের। নাম্বার 1 অ্যানাজেন, নাম্বার 2 ক্যাটাজেন, নাম্বার 3 টেলোজেন, নাম্বার 4 এক্সোজেন। এটা হলো 4টে ফেজ। প্রথম 3টে যে ফেজের কথা আমি বললাম সেটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন। এই 3টে ফেজ ম্যাচুরেশন অফ হেয়ার, হেয়ার ফলিকেলের অ্যাক্টিভিটি এবং হেয়ারের গ্রোথ, এই 3টে নিয়ে গঠিত। আর এক্সোজেন যে ফেজটা, মানে লাস্ট ফেজটা, এই এক্সোজেন ফেজ কিন্তু পুরনো চুল পড়ে যাওয়া এবং তার জায়গায় নতুন চুল আসা, এইটা নিয়ে গঠিত। এই হেয়ারের গ্রোথ সাইকেল জানাটা কিন্তু অত্যন্ত জরুরি, তাই আমি এটা নিয়ে একটু আলোচনা করে নিলাম। বাচ্চা থেকে বয়স্ক
প্রায় সমস্ত বয়সের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই রোগ বা হেয়ার ফল হতে পারে বা হেয়ার লস হতে পারে বা চুল পড়তে পারে। এবারে আমরা জেনে নেব যে কত ধরনের হেয়ার লস হয়। নাম্বার 1, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। সেটা কি? এটা হচ্ছে এক ধরনের ব্যাল্ডনেস বা যাকে বলে টাক পড়া, হেরিডিটি থেকে আসে বা বংশগত হয়, এবং এটাকে বলা হচ্ছে মেল প্যাটার্ন ব্যাল্ডনেস। মানে কি, পুরুষদের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে এফেক্ট করে। আর এটা কেন হয়? ডিহাইড্রোটেস্টোস্টেরনই হলো এক ধরনের অ্যান্ড্রোজেন। আর আমাদের হেয়ারের গ্রোথের ক্ষেত্রে এই অ্যান্ড্রোজেন হরমোনের একটি বিশেষ প্রভাব আছে, এবং এই অ্যান্ড্রোজেন হরমোনের ক্ষরণ কমে যাওয়ার ফলে এই ধরনের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হতে পারে। এরপরে আসছে নাম্বার 2, অ্যালোপেশিয়া এরিয়েটা। এটা কি? এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ, এবং মাথার চুল এবং শরীরের অন্যান্য জায়গার চুলও কিন্তু পড়তে পারে এই অ্যালোপেশিয়া এরিয়েটা হলে। এরপরে যে টাইপটা নিয়ে আলোচনা করছি হেয়ার লসের, সেই টাইপটা হলো টেলোজেন ইফ্লুভিয়াম। এই হেয়ার লসের এই টাইপটা একটু অন্য ধরনের। খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত চুল পড়তে পারে, মানে র্যাপিড শেডিং অফ হেয়ার হতে পারে। খুব অল্প সময়ের মধ্যে হবে। স্ট্রেস এর ফলে কিন্তু এরকম হতে পারে। হঠাৎ কোনো হরমোনাল চেঞ্জেস হলেও কিন্তু এরকম হতে পারে। এরপরে আসি, পরের টাইপটা হলো অ্যানাজেন ইফ্লুভিয়াম। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট, মানে অর্থাৎ কেমোথেরাপি নেওয়ার ফলে চুল পড়তে শুরু করে। এই টাইপটা হলো অ্যানাজেন ইফ্লুভিয়াম। এবার বলি কি কি কারণে হতে পারে এই হেয়ার লস অর্থাৎ চুল পড়া। নাম্বার 1, হেরিডিটি অর্থাৎ বংশগত কারণে হতে পারে। নাম্বার 2 হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনস অন দ্য স্ক্যাল্প। নাম্বার 3 হচ্ছে হরমোনাল চেঞ্জেসের ফলেও হতে পারে। নাম্বার 4 হচ্ছে পুষ্টির অভাব। যাদের শরীরে আয়রন ও প্রোটিনের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। এর পরের কারণটা হচ্ছে বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টস, যেমন কেমোথেরাপির ফলেও কিন্তু এরকম হতে পারে। এটা আমরা সবাই প্রায় জানি। বিভিন্ন স্ট্রেসফুল ইভেন্টস অর্থাৎ স্ট্রেসের ফলেও এরকম হতে পারে, চুল পড়তে পারে। এবং লাস্ট কারণ, যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যার কারণেও কিন্তু এরকম হতে পারে। এবারে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে, অর্থাৎ হেয়ার লসের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট কি আছে, সেটা এবার আমরা জেনে নেব। আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, অর্থাৎ টু মেনস আর নট অ্যালাইক। দুটো মানুষ কখনোই কিন্তু একই রকম হতে পারে না। আর আমরা রোগ নয়, রোগীর চিকিৎসা করে থাকি। তাই সিমটম সিমিলারিটির ওপর ভিত্তি করে যে সমস্ত মেডিসিনগুলি বেশিরভাগ ক্ষেত্রে আসে সেগুলি হলো নাম্বার 1, ন্যাট্রামিউর 200, নাম্বার 2, সিফিরিনাম 200, নাম্বার 3, ডালকামারা 30, নাম্বার 4, ইচিনেশিয়া মাদার, নাম্বার 5, জ্যাবরন্ডি মাদার, নাম্বার 6, আর্নিকা মাদার,
নাম্বার 7 হলো ক্যালকেরিয়া কার্প 200। নাম্বার 8 হলো ফসফরাস 30। এবারে বলি কিভাবে এই হেয়ার লসকে প্রিভেন্ট করা যেতে পারে। নাম্বার 1, হেলদি ডায়েট নিতে হবে এবং আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। আর ফল, শাকসবজি ইত্যাদি খাবারের দিকে জোর দিতে হবে। বাইরের খাবার একেবারেই বর্জন করতে হবে। নাম্বার 2 হচ্ছে স্ট্রেস করা চলবে না কোনোভাবেই। নাম্বার 3, থাইরয়েডের সমস্যাকে ম্যানেজ করতে হবে। সর্বোপরি রেগুলার এক্সারসাইজ করতে হবে, তাহলেই আপনারা এই রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। সুতরাং শেষ করছি এই কথাটা বলে যে আপনারা ভালো থাকুন এবং হোমিওপ্যাথির সঙ্গে থাকুন। শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।